বাংলাদেশ ক্রিকেট যে সমস্যাগুলোর মধ্যে ভুগছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো ওপেনিং সমস্যা। মানে ওপেনার পাওয়া যাচ্ছে না যে প্রত্যেকটা ম্যাচে কনস্ট্যান্ট একটু হলেও দলের জন্য অবদান রাখতে পারবে, এমন কোনো ওপেনার এখন আমরা পাচ্ছি না। বর্তমানে টি-20তে দলে জায়গা পেয়েছে ওপেনার হিসেবে তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন এবং নাইম শেখ। শ্রীলঙ্কা টি-20 সিরিজে দেখে আসছি আমরা, নাইম শেখ কিন্তু মোটেও ভালো করতে পারেনি। তিনি দ্বিতীয় টি-20 ম্যাচে চান্স পেয়েছিলেন, সেখানে কিন্তু তিনি পুরোটাই ব্যর্থ। অন্যদিকে তানজিদ তামিম এবং পারভেজ ইমন তারা ভালো খেললেও প্রত্যেকটা ম্যাচে ভালো খেলতে পারছে না। তারা আসলে কনস্ট্যান্ট ভালো একটা কিছু ডেলিভার করতে পারছে না। প্রথমে আসি নাইম শেখকে নিয়ে। সো নাইম শেখের স্ট্রাইক রেট, মানে টি-20তে স্ট্রাইক রেট যদি আপনি শোনেন তাহলে আকাশ থেকে পড়বেন। তার স্ট্রাইক রেট মাত্র 103। বাংলাদেশের টেস্টে অনেক প্লেয়ার রয়েছে যাদের স্ট্রাইক রেট নাইম শেখের থেকে অনেক অনেক ভালো। তাহলে বুঝতে পারছেন নাইম শেখ কোন পর্যায়ে রয়েছে। টি-20তে একজন ওপেনার যার স্ট্রাইক রেট মাত্র 103, এটা কখনো বিশ্বাসযোগ্য কথা বলে কেউ আসলে মনে করবে না বা কেউ বিশ্বাসই করবে না, কিন্তু এটাই বাস্তব বাংলাদেশের ক্রিকেটে। অন্যদিকে তানজিদ হাসান তামিম, তার স্ট্রাইক রেট 138। তিনি মাঝে মাঝে ভালো খেলেন, বাট বেশিরভাগ ম্যাচই তিনি কিন্তু ভালো করতে পারে না, কনস্ট্যান্ট একটা ভালো ডেলিভার দিতে পারে না। এটাই তার মূল সমস্যা। তবে তিনি যেহেতু তরুণ, হয়তোবা এই সমস্যাগুলো বয়সের সাথে সাথে তিনি কাটিয়ে উঠতে পারবেন। এখন আসি আমরা পারভেজ ইমনের কাছে। পারভেজ ইমন কিন্তু টি-20তে খুব বেশি একটা ম্যাচ খেলেননি। তার স্ট্রাইক রেট 138 এবং তিনিও তানজিদ তামিমের মতোই কিছু ম্যাচ ভালো খেলেন, বাট বেশিরভাগ ম্যাচে কিন্তু তার একটা ভালো ফলাফল আসে না, তিনি ভালো কিছু ডেলিভার করতে পারেন না। এই সমস্যাগুলো আসলে আমাদের ওপেনারদের প্রধান সমস্যা হয়ে উঠেছে। তবে তানজিদ তামিম এবং পারভেজ ইমনকে দলে রাখা গেলেও আমার মনে হয় না, বা বেশিরভাগ মানুষেরই কিন্তু এখন মনে হচ্ছে না যে নাইম শেখকে দলে রাখা উচিত। তাকে কিন্তু অনেকগুলো সুযোগই দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশের ক্রিকেটে আছেন গত 5 বছর ধরে এবং 5 বছর ধরে তিনি এখনো সম্ভাবনাময় ওপেনার হিসেবে রয়েছেন। তিনি কিন্তু ভালো কিছু মোটেও করতে পারেননি, আর তার স্ট্রাইক রেট দেখলে বোঝা যায় তাকে এখনো দলে রাখা উচিত হবে কি হবে না। আর এই মতামতটা আপনাদের কাছে জানতে চাই, কমেন্ট বক্স খোলা আছে, সেখানে কমেন্ট করবেন নাইম শেখকে এখনো টি-20তে দলে রাখা দরকার বা উচিত কিনা। আমার কাছে যেটা মনে হয়, নাইম শেখের পরিবর্তে এখন দলে জায়গা দেওয়া দরকার সৌম্য সরকারকে। সৌম্য সরকার কিন্তু অলরেডি জিএসএল এ ভালো কিছু করেছে, যদিও তিনি সে অনুযায়ী ভালো করতে পারেননি, তবে তিনি কিন্তু একটা ভালো খেলেছেন। টি-20তে তার স্ট্রাইক রেট 122 এবং তিনি কিন্তু অনেকদিন যাবতই বাংলাদেশে টি-20তে ওপেনিং এ নেমে আসছেন। তিনি কিন্তু এখানে পরিপক্ক। অবশ্যই সৌম্য সরকারকে যদি আবারও সুযোগ দেওয়া হয়, তিনি চেষ্টা করবেন ভালো কিছু করার। আর নাইম শেখের পরিবর্তে সৌম্য সরকার ফার বেটার অপশন। যাই হোক, বাংলাদেশের এই ওপেনিং খরাটা কবে কাটবে সেটা আসলে কারোরই জানা নেই। তবে বর্তমানে যারা ওপেনিং পজিশনে খেলে থাকেন, তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, সৌম্য সরকার, এরা যদি একটু ট্রাই করে তাহলে কিন্তু ভালো করতে পারবে এবং ভবিষ্যতে আমরা কিন্তু তানজিদ তামিম আর পারভেজ ইমনকেই বাংলাদেশের ওপেনার হিসেবে দেখতে চলেছি। তারা যদি একটু ভালো করতে পারে, কনস্ট্যান্ট ভালো খেলতে পারে, তাহলে তারা কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ 2 ওপেনার। সো আপনাদের কি মনে হয় সৌম্য সরকারকে আবারও বাংলাদেশের জাতীয় দলে টি-20তে নেওয়া উচিত কি না? কমেন্টে আপনাদের মতামত দেখতে চাই। প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।